বন্ধুরা ভাবুন তো একবার, আমাদের বাইকের পেট্রোল, ঘরের গ্যাস, এমনকি মোবাইলের প্লাস্টিক, সবকিছু শুরু কোথা থেকে? সমুদ্রের গভীরে অন্ধকারের নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় জগৎ থেকে। আজ আমরা সেই জগতে ঢুকবো যেখানে তৈরি হয় কালো সোনা ক্রুড অয়েল। এটা শুধু তেল না, এটা চালায় পুরো পৃথিবীর অর্থনীতি। চলো শুরু করি এক অবিশ্বাস্য যাত্রা, সমুদ্রের তলদেশ থেকে বিশাল ট্যাঙ্কার জাহাজ পর্যন্ত। প্রথমেই বুঝি এই তেল কোথা থেকে আসে। অনেকেই ভাবি তেল শুধু মাটির নিচে থাকে, কিন্তু সত্য হলো বিশ্বের বিশাল অংশের তেল লুকিয়ে আছে সমুদ্রের গভীরে, সিবেডের নিচে। এই তেল তুলতে বানানো হয় বিশাল এক স্ট্রাকচার, যাকে বলে অফশোর অয়েল প্ল্যাটফর্ম। এগুলো তিন ধরনের হয়, একটা সরাসরি সমুদ্রের তলায় বসানো, একটা পানির উপরে ভাসে কিন্তু অ্যাঙ্করে বাঁধা, আর একটা এফপিএসও, যা একসাথে প্রোডাকশন, স্টোরেজ আর ট্রান্সফার সবই করে। এই প্ল্যাটফর্ম গুলো 300 থেকে 600 ফুট উঁচু, মানে কুতুব মিনারের থেকেও বড়। এখানে 200 থেকে 500 মানুষ 24 ঘন্টা কাজ করে, মাসের পর মাস বাড়ি যেতে পারে না। এখন আসল কাজ ড্রিলিং। একটা শক্তিশালী রোটারি ড্রিল দিয়ে সমুদ্রের পানি, পাথর সব বেদ করে হাজার হাজার মিটার নিচে পৌঁছানো হয়। এ সময় ব্যবহার করা হয় ড্রিলিং মাড, একটা বিশেষ কেমিক্যাল লিকুইড যা ড্রিল ঠান্ডা রাখে, লুব্রিকেট করে আর প্রেসার নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে একটা বড় বিপদ আছে, ব্লো আউট। যখন নিচের চাপ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এটা ঠেকাতে থাকে বিশাল সিস্টেম, ব্লো আউট প্রিভেন্টার। তেল উঠে আসে কিভাবে? যখন ড্রিল তেলের রিজার্ভে পৌঁছে যায়। মজার ব্যাপার হলো অনেক সময় তেল নিচ থেকেই উপরে উঠে আসে, এটাকে বলে ন্যাচারাল ফ্লো। আর যদি চাপ কমে যায়, তখন পাম্প বা গ্যাস ইনজেকশন ব্যবহার করা হয় তেল আলাদা করা। উপরে আসা জিনিসটা শুধু তেল না, এর সাথে থাকে পানি, গ্যাস, বালি। এগুলো আলাদা করতে ব্যবহার করা হয় 3 ফেজ সেপারেটর। এখানে নিচে পানি, মাঝে তেল, উপরে গ্যাস, সব আলাদা হয়ে যায়। তারপর তেল পরিষ্কার করে পাঠানো হয় স্টোরেজে। এখন প্রশ্ন, এই তেল রাখা হয় কোথায়? এখানেই আসে এফপিএসও, একটা বিশাল ভাসমান স্টোরেজ জাহাজ। এতে 10 থেকে 25 লাখ ব্যারেল তেল রাখা যায়। তেল ট্যাঙ্কারে আসার মুহূর্ত সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দূরে সমুদ্রে দেখা যায় বিশাল জাহাজ বিএলসিসি ট্যাঙ্কার। ধীরে ধীরে সেটা প্ল্যাটফর্মের কাছে আসে, সবকিছু হিসাব করে, হাওয়া, স্রোত, স্পিড। কারণ এখানে একটুখানি ভুল মানেই ভয়াবহ দুর্ঘটনা। এরপর শুরু হয় আসল কাজ, কালো সোনা বা ক্রুড অয়েল লোডিং। বিশাল পাম্প চালু করা হয়, 1 ঘন্টায় 50,000 ব্যারেল তেল ট্রান্সফার করতে পারে। পুরো লোডিং শেষ হতে লাগে 24 থেকে 48 ঘন্টা। সবকিছু নিখুঁত ভাবে হিসাব করা হয়, এক ফোঁটা তেলও ভুল হওয়ার সুযোগ নেই। শেষে ট্যাঙ্কার ধীরে ধীরে চলে যায় দিগন্তের দিকে, ভর্তি কালো সোনা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।